কে কে কথা বলো না। এইবার আমাদের স্কিনটা ময়েশ্চার হয়েছে কি হয়নি ময়েশ্চারাইজ, তো কি করে বুঝবো? আমার কাছে স্টুডেন্টরা বলে দেখি। বুঝতে পারবো যে স্টিকি আছে কি। হ্যাঁ, তো আমি বুঝতে পারছি যে স্টিকি হচ্ছে, তার মানে ভালোভাবে ময়েশ্চারাইজ হয়েছে। এইটা হলো ময়েশ্চারাইজ হয়েছে কি হয়নি এটা একটা বোঝার সঠিক নিয়ম বা সহজ নিয়মও বলতে পারো। তারপর কি প্রাইমারটা টি জোনে অ্যাপ্লাই করে তারপর গোটা ফেসে দিয়ে দেবো। হ্যাঁ, টি জোনে যেহেতু যদি আমাদের ওপেন পোরসের সমস্যা বেশি থাকে, তো এই জায়গাটা ভালো করে রাব করে করে আমরা অ্যাপ্লাই করব। দেখো সাথে সাথে ইনস্ট্যান্ট দেখবে ফেসটা ব্লার হয়ে যাবে। এইবার কালার কারেক্ট করছি, ঠিক আছে? এইবার দেখো এই স্কিন টোনে মানে আমাদের কালার কারেক্ট করতে হয় অরেঞ্জ দিয়ে যারা ডার্ক স্কিন টোন থাকে। এবার খুব একটা বেশি পিগমেন্টেশন নেই, তো আমার স্কিন টোনে আমি এই ক্ষেত্রে স্কিন টোন যেটা আছে ওর, হ্যাঁ, সেটা ইউজ করতে পারি, অথবা এক শেড দু শেড ডার্ক ইউজ করতে পারি। তো আমার কাছে এইটাই মনে হচ্ছে সব থেকে ডার্ক এই প্যালেটে। এটা প্যালেটের ডার্কটা দেখো না, ওপরে দেখো। যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে না ক্রিমি প্রোডাক্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ওখানে যে রিকোডের ফাউন্ডেশনটা আছে ওইটা যদি ড্রাই স্কিন ইউজ করে তাহলে কিন্তু সহজেই ফেটে যাবে। পিএসিটা খুব একটা প্রবলেম করবে না। তো আমি ডিরেক্ট চোখের নিচে প্রোডাক্ট দিচ্ছি না। কারণ কেন দিচ্ছি না আমাদের স্টুডেন্টরা বলো। স্যার বেশি প্রোডাক্ট চলে যাবে, ফেটে যাবে, ফ্রিজ লাইন পড়ার পসিবিলিটি বেশি থাকে। তো আমরা চোখের থেকে একটু নিচে অ্যাপ্লাই করবো, ব্লেন্ড করবো চোখের ওপরে। আর যে কোনো কালার কারেক্টার যেখানে প্রয়োজন সেখানে ইউজ করব, আর সেইটুকু জায়গাতেই ব্লেন্ড করব, নাহলে গোটা মুখটা গ্রে হয়ে যাবে। দাও তো ব্লেন্ডারটা, আর দুটো ব্লেন্ডার ইউজ করার চেষ্টা করবে। ওই ওখানে দিন দে ওদেরকে, না না পড়ে গেলে নোংরা পড়ে যাবে। অনেকে দেখছি যে এরকম ঘিটি ধরে একবার ঘোরাচ্ছে, লাইনটা কিন্তু করা যাবে না। এই হাতটা একদম হালকা হাতে রাখতে হবে, মাথায় যেন প্রেশার না পড়ে।
দেখো আমাদের কালার কারেক্ট করা রেডি, ঠিক আছে। এইবার কি করব, ধরো ডার্ক যেটা স্কিন টোন, সব স্কিন টোনই খুব সুন্দর, আমরা ফেয়ার করব না, যখনই মেকআপ করবো এক টোন ফেয়ার করতে পারি, কিন্তু সেই স্কিন টোনই রাখার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা সেই কথা মাথায় রেখে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তো এইখানে যেটা আছে 4.5, ওর জন্য এটা পারফেক্ট হবে, এর মধ্যে আমি কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করছি না, তো আমি এটাই অ্যাপ্লাই করছি। ব্রাশ দিও, এর ভেতরে ব্রাশটা দিও, কালারের ভেতরে। এবার ড্রাই স্কিনের ক্ষেত্রে আমি একটা কথা বলি এখানটায়, অনেকে এইরকম করে প্রোডাক্ট লাগিয়ে গোটা মুখে তারপরে ব্লেন্ড করছো, অনেকেই করছো, কিন্তু সেক্ষেত্রে করা যাবে না। ড্রাই যাদের স্কিন হয় তাদের প্রোডাক্ট লাগিয়ে সাথে সাথে ব্লেন্ড করে দিতে হয়, না হলে ওই জায়গাগুলো না প্রোডাক্টটা ধরে নেয়, ছোপ ছোপ হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই গলায় মেকআপ করবে, তো ওই হতে তুলেই দেবে, এটা আমি গলায় করছি না। তুমি কনসেন্ট্রেট এদিকে করলেই হলো, যে বলছো। প্রোডাক্ট দেওয়ার পর অতিরিক্ত ব্লেন্ড করবো না, হ্যাঁ, যতটুকু মনে হবে ততটুকুই করবো। যদি দেখো আমার প্রোডাক্ট ব্লেন্ড হয়ে গেছে, তারপরে আর দরকার নেই। সবাই দেখতে পাচ্ছ, কানেও করতে হবে, হ্যাঁ। প্যাকেটটা দাও। এরপরে কি কনসিলার, তাহলে আমি ওর শেডের থেকে 2 শেড লাইট, মানে এই কালারটা দিয়ে কনসিল করছি, এই কালারটা, এই কালারের থেকে 2 শেড লাইট, দেখো এটা দেখতে পাচ্ছ, ফাউন্ডেশনের থেকেও লাইট, এই যেমন এখানে ফাউন্ডেশন আছে, সেম চোখের একটু নিচ থেকে অ্যাপ্লাই করব। আমাদের কটা হাইলাইটেড জোন? 5টা।
সেই 5টাতেই হাইলাইট করছি। তোমরা জানো 5টা? যেখানে অ্যাপ্লাই করেছো ওই জায়গাটুকুতেই ব্লেন্ড করো। লুজ পাউডারটা বের করে রাখো। একটু ঢাকনাটা লাগবে। পাউডার কি আছে? উপরে থাকো। এই জায়গাটা যাতে ক্রিজ লাইন না পড়ে যায়, তো ক্লায়েন্টকে বলবে উপরে তাকাতে, দিয়ে ব্লেন্ড করে নিয়ে টেক্সট সেট করবে, নিচে তাকাবে না। হ্যাঁ, খুব মিনিমাম প্রোডাক্ট ইউজ করবে। যে আমি পাউডার নিলাম, এখানে ড্যাব ব্যাক করে একটু ছেড়ে ফেললাম, দিয়ে সেট করছি সেম ভাবে। পাউডারটা খালি মানে হাইলাইট জন্য ইউজ করব। হ্যাঁ, এই সাইডে খোলা যাবে না, ওদিক দিয়ে আসো করে নিন, ওদিক দিয়ে ঢোকা যাবে এখন ঢোকা যাবে না বলে ওদিক দিয়ে যাবো রে, এখন আসা যাবে না। হাতে টানতে সেটা নিয়ে যাচ্ছে ওটা খুলে দাও। কোথায় আসবে কম্প্যাক্ট পাউডার দিয়ে ডাস্ট আউট করে দিই। আরে এই দরজাটা এদিক দিয়ে আয়, বাইরে দিয়ে লাগানো তো, ভিতর দিয়ে না। এটা খোলা আছে না? পাশের দরজাটা দিয়ে। পাশে পাশে এটা খুললে এটা অসুবিধা হবে। নিচে হাত ধরে দেখ না। খোলা যাবে না তো। আরে এইদিকে খোলা আছে, তুমি আসতে পারছিস না? পাশের গেটটা দিয়ে আর এটা খোলা আছে, বাইরে দিয়ে লাগানো দেখতে পাচ্ছে না। ও সব কিছুতে তারা বলে কথা বসে বলে না। তো পাশেরটা তো খোলাই। খোলা বাইরে দিকে লাগানো। এই পাউডারটা ওটা বেঁধে একটা করতে হবে। হ্যাঁ, ডাস্ট আউট করে দিলাম, কারণ এগুলোতে তো ক্রিম প্রোডাক্ট আছে, হাত দিলে তো উঠে চলে আসবে পাউডারতে যদি সেট না করি। একটু ইয়েটা দাও, পিজা পাউডার। এবার চোখের তলটা আর একটু হাইলাইট করার জন্য আমি এখান থেকে পাউডারটা নিলাম, হালকা করে এখানে ড্যাব ড্যাব করে দিলাম। এটা পরে ঝেড়ে ফেলবো। এই এত কথা বলছো কেন? তোমাদের তো এরকম হবে। এই আসতে কন্ট্রোল চালাতে মিক্স অ্যান্ড ম্যাচটা দেখি ওখানে। দরজাটা খুলে দিয়ে কমেন্ট পাস করা নিয়ে একটু দেখে দেবো। আমার বসে কি করছে? পিটিও সেটটা দেখি। হ্যাঁ, যে 3 নম্বর গাছটা না খুব কাছে। এখন পিছনে এখানে বসে কি করতে চায়? এই ডার্ক শেডটাতেও কন্ট্রোল করছি। এই শেডটাতে এক্সট্রাটা ছেড়ে ফেললাম। এই পাশে এই পাশে করলে দেখতেই পাবে।
কন্ট্রোল কতটুকু করতে হবে বলেছি তোমাদের, আমি বলে দিই। হ্যাঁ, এই যে আইব্রোর যে কার্ভটা আছে এখানে একটা পয়েন্ট আউট করবে, ঠিক আছে? কানের এখান থেকে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করতে করতে আমি অতটুকুই যাব, তার বেশি যাব না, ঠিক আছে? এখানে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করতে করতে সামনে আসছি। দরজাটা খুলে রাখো না, আমরা আসলে খুলে দাও। আমরাও তো ভাবেই ক্লাস করছি বাচ্চারা। নোজটাও সেমভাবে কন্ট্রোল করে নিচ্ছে ব্রাশ নিয়ে। এই প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম, 2 নখে ঘষে নিলাম, দিয়ে হালকা আচ্ছা খুলে দাও, খুলে দাও না, খোলো একটু। দেখো আগে। হ্যাঁ আরে দেখো কি ওই দরজাটা তো ওরা ওই দিক দিয়ে লাগিয়ে রেখেছে, কেমন করে ওই দরজাটা ওই দিক দিয়ে খুলে আর ব্রাশটা কাজটা ও লাগিয়ে দাও, ওদের আওয়াজ আসছে, লাগিয়ে দে। না ওই দিকটা খুলতে দিবে না, বাটন কোডটা তো কে খুলতে দিবে না। কি শুরু করে দিয়েছে বাপ রে। দাঁড়াও একটু, থামো। সেকেন্ড ব্যাচ যখন আসতে আমরা ওই খুলে দিই। ওই দিক দিয়ে ঘুরে চলে আসো। কোন দিকে ওটা খোলা আছে? আর সব খোলা থাক, এইসব খোলা থাক, ওটাও খোলা থাক। আওয়াজ আসছে, আওয়াজ আসছে। সুন্দর মধ্যে কথা। ব্লাশ অ্যাপ্লাই করছি, দুটো কালার মিক্স করে হাতে এক্সট্রাটা ঝেড়ে ফেলে। হ্যাঁ, হাসো হাসো, ঠিক করে হাস। হ্যাঁ এবার ঠিক আছে। এই দরজাটা খোলাই ছিল ম্যাম ভিতরে। দাঁড়িয়ে থাকো, বসার জায়গা নেই। সামনের ঘরটা মেকআপ করতে তো বেস্ট হয়। ওদেরকে লোড দিয়ে দিতে পারবে, ওদের প্রার্থনা বানানো যাওয়া যাবে। সেটা বড় আছে, ঘরটা বড় আছে। ওই ব্রাশটা হাইলাইটার ওই ফ্যান ব্রাশটা ভীষণ বড়, তো আমি এই ব্রাশটাকে আমার ঘরে হাইলাইট করি। হাসো বাবারে পায়ের উপর চামচে না তো। হাসো হাসো হাস হাসো। ওটা কমন রাস্তা, ওই কমন রাস্তায় দিতে হবে কোনো কথাই উঠেছে। ঠিক আছে, দরজাটা খুলে রাখো, ওরা যদি এর উপর দিয়ে টপকে যেতে পারে। এরকম করার কারণ আমি কালকে বলেছিলাম ম্যামকে যে এতবার বাথরুম করছে, আপনি আগে আসতে পারবেন না পরে আসতে পারবেন। ওই জন্য আমাকে বললো কোনো স্টুডেন্ট কথা বলবে না, যা প্রবলেম অলিভিয়া দিকে। আমি তো কথা বলছি না একটা। না স্যার বলছিল যে ওটাই কমন রাস্তা, ওই জন্য ওটাই থাকবে। আমি কি জানি না, আমাকে যুক্তি বলতে না। তাহলে আরেকটা ব্যাচ আসলে কি করবে? দাঁড়াও। আমার মেকআপ হয়ে গেছে, চুপ কর। সেটা তোমাদের দেখার নয়, আর একটা ব্যাচ আসলে কি করবে, যে অর্গানাইজার সে করবে। দরজাটা খুলে দাও। আমি এখানে কিচ্ছু বলতে পারবো না। না, এই দরজাটা খুলে দিই। শোনা যাচ্ছে না, খুব কথা হচ্ছে। ওরা ওদের মতো কথা বলবে না, তোমরা তোমাদের মতো এখানে ফোকাস করো।
দাও তো পাউডার ব্রাশটা। এক্সট্রা পাউডারটা ঝেড়ে নেবো এবার। আইব্রো পমেটটা দাও। তোমাদের যা প্রবলেম তোমরা অলিভিয়াদিকে বলবে, ঠিক আছে? কৌশিকদা এই ঘরে শিফট হয়ে গেল যে। ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, 2 ঘর মিলে কি করে দেখাবো? এই ঘরটা বড় শুনে নেই। ওই ঘরে ম্যাম আসনি, আমাকে তো হ্যান্ডেল করতে হবে। তাহলে ওই ঘরটা দিতে হতো আমাদের আর ওরা চলে আসছে ওরা আজকে একটু বেশি কথা বলছে। তা আমি দেখছি দাঁড়াও। কিন্তু বেশিক্ষণ হয়নি তো, মোটে তো 20 মিনিট, আধা ঘন্টা মতো। 1 ঘন্টা ওরা ওয়েট করতে পারবে না। 3টার পর শুরু হয়েছে। টিফিন টাইম শেষ হয়নি? কি করে ক্লাস করাচ্ছি দেখো, ওইখানে ওইখানে ওকে দিয়ে দিয়ে দেখছে সব। একটু অ্যাডজাস্ট করতে পারলে আজকে 3টা হয়, কালকে ধরো ঠিক হয়ে যাবে। একটু আসো একদম ঠান্ডার মধ্যে বসে। এটা আমি আটকাবো, তোমরা আটকাবে না। ঠিক আছে। না কম্প্রোমাইজের কোনো আছে ওইটা আমার কথা ছিল। ঠিক আছে, তো এই এই ঘরটা সেগুলো সিল থাকার কথা। এইটার ওইটা সবাই ইউজ করে, এই ঘরটা ইউজ করো, প্র্যাকটিস, ওয়াশরুম, খাওয়া দাওয়া যেটাই করো, তো এই ঘরটা ইউজ করার কথা। এখন যেহেতু ম্যাডাম আসেনি, এখন ওটাই ওরা বসছে না। ঠিক আছে করো, অসুবিধা নেই, করো। কনসিডার ব্রাশটা দাও। নিয়ে দাও কালারের প্যাকেটটা। তোমরা ওদিক দেখো, আমার ওদিক দেখো। হ্যাঁ রাখো। চলো। ওই দিক, এদিকে স্যার নেই, স্যার ওইদিকে আছে। এতগুলো গিয়ে কোথায় চলে যাবে?
তোমরা ওই দিক বেরোবো না, ওরা ওই দিক এরকম দিকে যাবে। ওয়াশরুম পেলে তাড়াতাড়ি আমি দুই ব্যাচেই বলবো, এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করা পছন্দ করি, কারণ বেশি পিগমেন্টেশন পাওয়া যায়। এই যে ব্লেন্ড করছি তো, এবার যেটা অবশ্যই যাবে, কিন্তু আমি এটা হাত দিয়েই আমার ব্রাইডদেরও হাত দিয়ে ব্লেন্ড করি। দিয়ে এক্সট্রা প্রোডাক্ট আমি হাতের মধ্যে মুছে ফেলছি, ঠিক আছে? এটা একবার করে দেখো, তাহলে বুঝবে। তাকিও না এখন। ঘুমা। পাউডার ব্রাশটা রাখতে পারো। পাউডার ব্রাশে কিন্তু কোনো প্রোডাক্ট নেই, হ্যাঁ, যেটুকুই আছে এর মধ্যে তো থাকে প্রোডাক্ট। দিয়ে আমি চোখটাকে সেট করে নিচ্ছি। মানে এক্সট্রা করে কন্ট্যাক্ট ইউজ হবে না? না, করছি না। তাহলে আই মেকআপ দিয়ে মানে আই শ্যাডো প্যালেটের যে পিগমেন্টেশনগুলো ওগুলো পাওয়া যায় না কালারে। আই মেকআপের রাখা আচ্ছা ওই দিকে কে আছে? কৃষ্ণ জল করে দাও, বোতলটা একটু পাস করো। দেখো বোতলটা একটু পাস করো, তোমার বোতল জল ভরে দাও এই ট্যাপ থেকে বা ওই ট্যাপ থেকে, যেকোনো ট্যাপ থেকে দাও। আর কেউ এবার তোমার বিরক্ত করবে না। ঘরটা সিলেকশনে ভুল হয়েছে। হ্যাঁ অলরেডি যে জলটা ওদের দরকার, ওদের এই ব্রাশটা আমরা দূরে ধরবো আর এই দুটো নখে কাজ হবে, ঠিক আছে? কেন? কারণ আমরা যত আই শ্যাডো ব্রাশ লাইটভাবে ইউজ করবো, তত যে কালারটা আছে সেই কালারটার পিগমেন্টেশন তত ভালো পাওয়া যাবে, আর চোখেও প্রেশার কম করবে। একটা প্যালেট দাও, মিক্স অ্যান্ড ম্যাচ দাও। তোমার এবার কোনো টাইম এখান থেকে অ্যাজ এ ট্রানজিশন শেড আমি হলো এই কালারটা ইউজ করছি, যেটা তোমাদের তো দেখিয়েছি আগে। এই দুটো কালার মিক্স করে ইউজ করতে পারি। এটা ধরো। ঘুমাচ্ছে। ঘুমারির চোখটা ভালো করে অনেক বছর বন্দি করে আছি। ওর যেটা যেটা তুমি বেস দেখতে পাচ্ছ, এই বেসটা আরো ডার্ক হবে, হ্যাঁ, ওর কমপ্লেক্সনে। ওর কমপ্লেক্সনের ফাউন্ডেশনই নেই এখানে সেরকম। ট্রানজিশন শেড ব্লেন্ড হলো, এরপর আমি ডার্ক শেড ইউজ করছি। এই কালারটা, এই কালার দুটো মিক্স করে এই কালার দুটো মিক্স করে ইউজ করছি। এটা দেখাবে। এই কালারটা আর এই কালারটা। একটু বন্ধ করো।
আউটার কর্নারের কালারটা ফার্স্টে প্লেস করছি, ব্লেন্ড করতে করতে সামনে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর ব্রাশটা সবসময় স্ট্রেট ধরার চেষ্টা করবে। দিয়ে যে স্মল ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি আর একটু ডার্ক কালার যেটা আছে এই কালারটা শুধু আউটার কর্নারে অ্যাপ্লাই করবো। চুপ বন্ধ কর। সেমভাবে আমি নিচে ট্রানজিশনের পরে যে শেড দুটো নিলাম না মিডিয়াম শেড, সেই দুটো চোখের নিচে অ্যাপ্লাই করছি। দেখো তারপরে যে ডার্ক কালারটা লাস্টে ইউজ করলাম সেই ডার্ক কালারটা আউটার কর্নারে ইউজ করছি। তো হাসির কি হলো? ভিডিও করতে দিচ্ছে, ফোন তাকিয়ে দিচ্ছে, ফোনটা অন্যদিকে মুখের মধ্যে লাগিয়ে দিচ্ছে। কাজল দাও, কাজল আছে তো হলুদ কালার। ফাউন্ডেশনটা কি তুমি এখানে উঠে যাচ্ছে? কোথায়? না না না, ওটা হাইলাইট। তখন আমি যেমন তেমন করে কাজল লাগালাম চোখের নিচে, দিয়ে এটা আমি কালো কালার দিয়ে স্মাচ করবো। তাও তো ওখানে স্মাচ করবে। আর একটা ফ্ল্যাট ব্রাশ ছিল যে, এটা বাইরের দিকে একটু মোটা করে সামনের দিকে চিকন করে মাছ করব।
সেম ভাবে লাইনার যেখানে পড়াই চোখ বন্ধ করো, ওই জায়গাটাকে স্মার্চ করবো। স্যার কি বললেন লাইনার যেমন করে হয়? হ্যাঁ, ওইভাবে স্মার্চ করবো। কেউ যদি আইলাইনার ইউজ না করে সেক্ষেত্রে হ্যাঁ, লাইনার তো অনেক ইউজ করেছো, এইভাবে করে দেখো কালকে একবার। এই যে আউটার কর্নারে অ্যাপ্লাই করলাম, এই জায়গাটা হালকা করে ব্লেন্ড করে দিলাম। ত্রিকোণটায় হ্যাঁ, ভি শেপে দিয়ে এই সামনের দিকে লাইনের মতো করে দিচ্ছি। একটু ব্লেন্ডিং ব্রাশটা দাও, ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে এখানে যে হার্শ লাইনটা আছে সেটা যাতে বোঝা না যায়, দিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করেছি। এর মধ্যে আমি কোনো প্রোডাক্ট নিইনি, জাস্ট ব্রাশটা। স্লাইড ব্রাশটা দাও। এই ব্রাশটা দিয়ে আমি ব্রাউ বোনটা হাইলাইট করছি। আইব্রো করার নেই। দেখো, দিয়ে ইনার কর্নারটা হাইলাইট করছি। একটু হাইলাইটার ব্রাশটা দাও তো, যত ফ্লাফি যেটা হ্যান্ড ব্রাশটা লাগাও। মাস্কারাটা দাও। নিচে দাও। নাকটা নাও। হাসো হাসো। সবার হাত পালা লিপস্টিক দাও।
আছে? আবার রাত্রিবেলা বোর্ডিং গরম করে ঠোঁটের মধ্যে লাগাবে, ঠোঁটগুলো ফেটে যাচ্ছে একদম। তাহলে ভেজলিন ক্যারি করবে, লিপ বাম। টিপ আছে কারো কাছে? সেটিং স্প্রেটা রাখো। সেটিং স্প্রে একটুখানি দূরে, মনে করো 10 সেন্টিমিটার দূর থেকে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, চোখ বন্ধ। এই স্প্রেটা মানে চোখে যে মেকআপটা আমরা ইউজ করলে কোনো প্রবলেম হয় না তো না? হয়, এইটা তো কিছু করিনি আমি চোখের ওপরে, সেরকম তো কিছু করিনি। ওই যে ঠিক করতেছে। বেলি ব্রাশের বাক্সটা দাও তো। দেখো মাছ কেমন হলো? দেখা হয়েছে একটু সাইডে দেখো তো এবার। আরেকটু আসবে ঠিক আছে, এদিকে একটু মুখটা এই দেখো ঠিক আছে ওই কেমন পরে ঠিক আছে এটা। হ্যাঁ খুব সুন্দর। এটা খুব দেখতে খারাপ নাকি? একদম তাই, সবাই দেখতে সুন্দর।